আপনি একটু সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু বাড়িতে আজকে মিলাবেন তো। আমি আবার বলছি সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যত তাফসীর বাংলাদেশে আছে আমি অন্তত 42টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছে। আপনি বাড়িতে আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লোক নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাযিল করব। কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আছে। মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাযিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লূত নবীর স্ত্রীকে দিতে নিষেধ করলেন? অথচ তার সাথে সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে একসাথের নিচে, অথচ গজব নাযিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। অসাক্ষীরাবাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার চরিত্র হীনা ছিল না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই। এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না। কিন্তু গজব নাযিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটা